তালাক। নবীজি আবার বললেন আমি পড়ালেখা করতে জানি না। তিনবারকার বেলাতে নবী যখন বললেন আমি পড়ালেখা করতে জানি না, ওরে সুবহানাল্লাহ, আমার নবী বলছেন ওই ফেরেশতা এরকম ভাবে বুকে ধরে আমাকে জোর করে এমন করে একটা চাপন দিলেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় একটা শরীরের হাড় গালা মনে হয় গোটা নাই, ভেঙে মনে হয় চুর চুর হয়ে গেল। এবারে নবীজি তার সাথে সাথে পড়িতে লাগলেন। জিবরিল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আমার পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী জিবরিল বললেন খালাকাল ইনসানা মিন আলাক। নবী আমার পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করতে 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 সুবহানাল্লাহ আমার নবীকে 5 খানা আয়াত শিখিয়ে দিলেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে কোরআনে কত সূরা আছে ভাই? হাহালাদ্রি, এই দেখেন কতটি আছে। এগুলা নোট করে নেবেন ভাই। আরে ভাই যারা মোবাইল চালাচ্ছে নোট করে নেবেন, কোনোদিন জীবনে কাম দেবে। এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব এগুলা করে কি করবো, বিয়ে হয়ে গেছে, ফাঁড়া কেটে গেছে, আর কে দেখতে আসবে? জি না। কোরআনে 114 সূরা, 114টা সূরার মধ্যে সব থেকে আগে কোন সূরা লেখা আছে কোরআনে? জি না, এটা লেখা নেই। কোন সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে কোরআনে লেখা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলেন? সূরাতুন নাস। তাহলে আল্লাহ মধ্যখানে ঢুকিয়ে দিলেন এই সূরাটাকে, তারতিব দিয়েছেন পরে, কিন্তু নজুলের দিক দিয়ে সব থেকে যেটা আল্লাহ জমিনে নবীর পরে নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার একটু কথা আপনাকে আর বলে দিই, মক্কার লোকেরা যে জায়গাতে আমার নবী জন্ম হয়েছেন, মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভূমিতে, ওই টাইমে ওই সময়তে বন্ধুরে মক্কার লোকেরা মদ পান করত, শরাব পান করত। যেমন আমরা এখন চা খাই, চা খেয়ে মেহমানের সম্মান করি, এই মতো ওই টাইমে মদ পান করে মেহমানের সম্মান করা হইতো। এরকম ভাবে মদ পান করত, মানুষেরা জেনা ব্যভিচার করত। বাড়িতে বেটি জন্ম নিতে গেলে ওই বেটিটাকে জমিনে জিন্দা দফন করে দেওয়া হইতো। লড়াই যুদ্ধ চলতে গেলে যুগ 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 ধরে লড়াই যুদ্ধ চলতো। মানুষেরা ঘুষ খাইত, গালি গোলজ করত। দুনিয়ার কোনো এমন বুড়াই নাই যে মক্কাতে হইতো না। কিন্তু বন্ধুরে একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ নবীকে বললেন না, নবী গো, মানুষেরা চুরি করে ওরাকে মানা করো, মানুষেরা জেনা করে ওরাকে মানা করো, মানুষেরা মদ পান করে ওরাকে মানা করো, মানুষেরা বেটিকে জমিনে গেড়ে দেয়, বেটির মান সম্মান রাখে না, ওরাকে মানা করো। আল্লাহ এইটা কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাটা বললেন না। হ্যাঁ আমার নবী, মানুষেরাকে নামাজ পড়িতে বলো, মানুষেরাকে রোজা রাখতে বলো, মানুষেরাকে দান করতে বলো, মানুষেরাকে হজ করতে বলো, মানুষেরাকে যাকাত দিতে বলো, মানুষেরাকে পর্দা করতে বলো, মানুষেরাকে এই কথা বলো যে তোমরা গান শুনিও না। এটা আল্লাহ বললেন না। আল্লাহ সর্বপ্রথম যেটা নবীকে পেগাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম নবীকে ওহী করলেন, সেটা হলো নবী গো তুমি পড়ো, পড়ো। তাহলে বুঝা গেল পড়াটা কত দামি জিনিস, কত দামি জিনিস। আহা হা হা। আচ্ছা আপনারা বলেন তো, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য বলি। যখন কোনো মানুষ মরে যায়, একটা মলানাই মোরগ্গা, একটা বেনমাজি মোরগ্গা, তো আর জানাজা কে পড়ায়? যারা পড়ালেখা মানুষ তারা নিয়ে পড়ায়। হানা বলেন কে পড়ায় ভাই? যারা পড়ালেখা মানুষ, গ্রামের ইমাম মুলবি সাহেব, ওরা নিয়ে পড়ায়। তাহলে বুঝা গেল কি যে ইমাম যে হবে পড়ালেখা মানুষ সব সময় আগে থাকবে। নামাজ কে পড়াবে? মুলবি আগে থাকবে, ইমাম হবে। বকরেদের নামাজীদের নামাজ কে পড়াবে? মুলবি পড়াবে, আগে পড়াবে। পড়া না থাকতে গেলে আপনার বিহা পড়াবে কে? কে পড়ালছে? একটা মুলবিতে বিহা পড়ালছে। বিহা খুতবা দিয়েছে কে? একটা মুলবিতে। হ্যাঁ, যারা গাওয়ার মুরুখ মানুষ একটা টাইমে কিন্তু আগে থাকবে, ওরা ওই টাইমখানে আগে থাকবে, ওই টাইমখানে মুলবিও কিন্তু আগে হবে না। আর ওই টাইমে আগে হয়ে গেলে কিন্তু ওর কোনো লাভ নাই। বলবেন কখন? বলেন তো, বলতে পারবেন কেউ? সেটা হলো মরে যাওয়া পরে। যখন মরে যাবে তখন ইমাম সাহেবের আগে খাটখান রাখা হয়, হয় না?
ইমামের আগে খাটখান রাখা হয়, ওই টাইম কেন শুধু আগে হইবে, তার ছাড়া কিন্তু আগে হইতে পারবে না ভাইরে। এই জন্য পড়াটা খুব দরকার। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান বেটা ছেলে কিংবা বেটি ছেলে হোক, তারপরে ইলম শেখাটা ওয়াজিব বা ফরজ, তাকে ইলম শিখতে হবে। আজকে আমরা ইলম শিখছি, কেমন করে ইলম শিখবো রে ভাই? আহা হা, আজকে আমাদের ইলম না শেখার কারণে, জ্ঞান না থাকার কারণে বাড়িতে আগুন লেগা আছে, সংসার আগুন লেগা আছে, গ্রামে গ্রামে আগুন লেগা আছে, বাড়িতে সুখ পাই না, গ্রামে কথা বলে সুখ পাই না। সব সময় আমাদের জীবনটা কত কষ্ট রকম করে কাটছে, কত কি করে কাটছে। আজকে দেখবেন শেরশাবাদীতে আমাদের সব থেকে, গোটা পৃথিবীর মধ্যে শেরশাবাদী বেরাদারে সব থেকে বেশি তালাক হয়, সব থেকে বেশি তালাক শেরশাবাদীতে হয়। আপনারা জানছেন, চলে যান কোর্টে, মহিলা কোর্টে চলে যান, আদালতে চলে যান, 100টা যদি কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি শেরশাবাদীর পাবেন। আর 90টা কেসের মধ্যে মোটামুটি 60 থেকে 70টা কেস শুধু একটা বেটা ছেলে বেটি ছেলের ব্যাপারে কেসটা আছে। আমার বেটাকে লিয়ে গেলেন, বাস 2-4 মিনিট লিখে থাকেন, 2 মিনিট 3 মিনিট না জি, কে আছে? নওশাদ আলম সাহেব কারাম কিয়া, আচ্ছা কত দিয়েছেন? 10,000 দিয়েছেন, আরো নেবেন তার কাছে নাকি? নওশাদ আলম ভাই আইসার কি এখানে? আচ্ছা 10,000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ, ভালো দিয়েছে, ওরাকে দিতে হয়। লেখেন নওশাদ আলম সাহেব আগে মুখিয়ে গেছিলেন, নগদ 7,000 বাকি, তো 10,000 হয়ে গেল, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি জি, আমি দোয়া করে দিচ্ছি, পরে একটু লেখে রাখেন। ঠিক আছে, তো আমি বলছিলাম কি, যে সব থেকে বেশি কেস একটা বেটা ছেলে বেটি ছেলের জন্য। এগুলা কেন হয় জানেন? ইলিম না থাকার কারণে। এই যে আমরা শেরশাবাদী ছোট ছোট বাচ্চার বিয়ে দিদি, মজ দাঁড়িয়ে এখনই বার হয়নি, লাখে পুঁটা সান্ধি আছে, ওর বিয়ে দেবের লেগে খুব তাড়াঘড়ি করছে। একটা জমিন কিনতে হবে রে, বিয়ে দেনা চারি টাকা পয়সা কমে গেছে, একবারে ফাটাম করে আবে রেখে কয়ে দিল ভাই 2 লাখ টাকার খুবই জরুরি আছে রে ভাই, বেটা দেবার তো মন ছিল না বিয়ে দেবার, কিন্তু 2 লাখ টাকার খুবই জরুরি আছে ভাই, 4 লাখ টাকা চাহাবি ভাই, হে কোন রকম 3 লাখ টাকা 1 টাকা ঘটবে না কো ভাই, কারণ 1 লাখ টাকা বিয়ে দিয়ে দুপুরে খরচা করবো, 2 লাখ টাকাতে আমার কাজ ঘন্টা হয়ে যাবে। এবার বিয়ে শাদী হয়ে গেল, বেটা ছেলে বিয়ে হয়ে গেল, বেটি ছেলে ভাইয়েরাও ছোট থাকতে বেটির বিয়ে দিয়ে দিচ্ছে। আর বিয়ে দেওয়ার পর তখন বলছে যে কি করবে, যে বলিস হ্যাঁ ভালো রিস্তা এসছে দিয়ে দি, বড় হ্যাঁ কি হবে না হবে, তখন ওরও বিয়ে দিয়ে দিলে। ইও বুঝে না যে স্বামীর কি হক, ইও বুঝে না যে একটা আমার স্ত্রীর কি হক। এই 2-4-6 মাস হওয়ার পর তখন বলছেন যে একে লিয়ে আর চলা যাবে না। কেনে? রাতের বেলাতে শুচ্ছে, তো ওর মান যাতে বলে নাই, ও জানি না ভালো মন্দ যে একটা স্ত্রীকে কেমন করে নিয়ে থাকতে হবে, আর একটা স্ত্রীর সাথে কেমন ভাবে জীবন কাটাতে হবে। ই বেটি ছেলেটা ছোট্ট কিছু জানে না যে আমার স্বামীর সাথে আমাকে কি সংসার কাটতে হবে, এই টোক ঝোক করে বলছে আর থাকতে পারবো না কো। তখন কইছে যে আব্বাজি ই মরার ভাত খাবো না কো। আমি বলছে কেন? বলছে এরবার তো আমাকে থাকতে ভালো লাগে না কো। তো বলছে যে এক কাজ কর, তুই এ বেকার আয়, কোন রকম ওকে ডাক, আর ডাকার পর শালার বেটা শালাকে বাইন্ধে দিব, আর বাইন্ধে দিয়ে কব তোর বাড়িতে আমার বেটি টিকতে পারবে না, 3-4 লাখ টাকা যা খরচা হয়েছে ও কোটা, আর ওপর থেকে আর কিছু দিয়ে তোকে তালাক করে পাঠিয়ে দেবে। এগুলা হয়েছে না হয় না বলেন? এগুলা হয়েছে না হয় না? আমাদের তারবিয়াত কি? বেটাকে তো আমরা পড়াই না, বেটিকে তো পড়াই না, পড়ে লেখে কি করবি বে? আব্দুল্লাহর বেটাটাকে দেখবে, দেখ সুরাতে যে শালা 50,000 টাকা মাস কমেছে, পড়ে ফের তুই কি করলিছিস? ওই দেখ সোলেমান টাকা দেখ গ্রামে পড়ে লেখে কেউ ঘাস কেটে বেড়েছে, খালি ঘাস কেটে বেড়েছে, কি করলেছে পড়ে লেখে? এই তো আমাদের, এই তো আমাদের, তাছাড়া আর কিচ্ছু নাই। তারবিয়াত কি জিনিস বুঝে না। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি প্রথম তোমার বিবির কাছে যাবে, বিয়ে শাদী হয়ে গেল, প্রথম যখন তুমি বিবির কাছে যাবে, আমি যদি এখানে যত লোক বসে আছেন, হারে ভাই দোয়াটা কি কেউ পড়েছেন? এক একটা 2টা 5টা লোক কহা যায় না ভাই, না হয়তো সবাই কহবে যে হারা খুব পাস হয়ে গেছে বলি স্যার, আর ওগুলা দেখার কি না, এখান থেকে তো আপনার তালিম শুরু। আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত তুমি শুনে নাও, যেদিন তোমার প্রথম রাত হবে, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, যেদিন তোমার বিবির সাথে মোলাকাত হবে, ওই দিন তোমার স্ত্রীকে তুমি সালাম দিয়ে ভিতরে তুমি ঢুকে যাও। তারপর নবী বলেছেন উম্মত
তোমার বিবি তোমার জন্য পালঙ্গে রেডি হয়ে আছে, তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্গে খাটে বসে আছে, চোখেতে বসে আছে। এবার সালাম দিয়ে তার পাঞ্জরে বসে যাও, আর বসে যাওয়ার পর এই কপালের উপরে তোমার স্ত্রীর যে চুল রয়েছে, এই চুলগুলা দুখানা তিনখানা তুমি চুল ধরে নাও, আর চুলখানা ধরে নিয়ে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। পড়েছি কি? হ্যাঁ, এইগুলা দোয়া পড়ে যায়। পহিলা বাসর ঘরের রাইত আছে, দোয়াটা পড়ে কি এত সময় দিক ওদিক কি কাটাতে পারি? এই দেখেন, কাটলাম না, বিবির সাথে হাম মিস্ত্রি করে নিলাম বিনা দোয়াতে। যারা জানছি হয়তো পড়েছি, যারা জানি না পড়ি না। কয়টা লোক জানছি? আহা, এটা তো নীল ছয়ে হয়তো দু চার পাঁচটা জানছি। আল্লাহ রাসূল বলেছেন, হেরে আমার উম্মত, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে, তোমাকে এই দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ো, পড়ার পর তখন মিলন করো। বলবেন হাজী মাওলানা, একবারে যদি পড়ে দিই খালি পহিলা রাতে তো হবে না? জি না, এক রাতে যদি 5 বার বিবির কাছে আপনি যাবেন, 5 বার আপনাকে পড়িতে হবে। কয়টা লোক জানছি? হ্যাঁ, চলে গেল এমনি দিন, 5টা 10টা ছেলে পেলার বাপ হয়ে গেল, না পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি যদি তোমার বিবির কাছে বিনা দোয়াতে মিলন করে নিয়েছো রে উম্মত, তোমার কত বড় ক্ষতি হয়েছে, তোমার কত বড় নোকসান হয়েছে, তাহলে তুমি শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, উম্মত, তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে, তুমি দোয়াটা পড়লে না, যতবার তুমি তোমার বিবির কাছে গিয়েছো, অতবার শয়তান তোমার সাথে সাথে গেছে। যতবার তুমি গেলে, অতবার তোমার সাথে সাথে তোমার শয়তান তোমার সাথে গেছে, তোমার বিবির কাছে গেছে। আচ্ছা, তুমি কোনঠে? কতখানি নোকসান ভাই। শরীয়তের কথা বলছি। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতি এবং পুরুষ জাতিকে আল্লাহ মিলন করার যেটা রাস্তা দিয়েছে, সেই রাস্তাতে আপনাকে মিলন করতে হবে। যদি কোনো ভাই, যদি কোনো নওজওয়ান সেই রাস্তাকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তাতে তার সাথে মিলামিশা করে, পায়খানা রাস্তাতে যদি চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন তারপরে আল্লাহর গজব হবে, তারপরে লানাত হবে। ওরে সুবহানাল্লাহ, এটা হলো হারামি কাজ, বদ কাজ। নবী বলেছেন, খবরদার খবরদার, তুমি শয়তানের রাস্তাতে তুমি যেও না। আরো একটা দিনের কথা বলি বন্ধুরে, আমার মায়েরা খালারা, মাসে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে নাপাক হয়ে যায়, যাকে মাসিকের বেমারি বলা হয়, হায় যাকে বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, যখন তোমার নাপাকে হালাত হবে রে মহিলা, 3 দিন 4 দিন 5 দিন তুমি মাসে মাসে নাপাক থাকো, মহিলা 1 নম্বর কাজ, তুমি রোজা করবে না। তুমি রোজা রাখতে গেলে ওই হালাতে আল্লাহ তোমার রোজা কবুল করবে না। 1 নম্বর কাজ, তুমি রোজা করবে না। 2 নম্বর কাজ, নামাজ পড়বে না। 3 নম্বর কাজ, মসজিদে ঢুকতে পাবে না। এই সমস্ত কাজ থেকে তুমি বেঁচে থাকবে। এবং পুরুষ জাতিকে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, পুরুষ রে, তোমার বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, ওই হালাতে খবরদার খবরদার তোমার বিবির সাথে তুমি মিলন করিও না। যদি আপনি জবরন করেন, যদি বিবিকে ধরে জবরদস্তি করেন, তার সাথে হাইজের হালাতে, মাসিকের হালাতে আপনি মিলনই করে নিলেন, তাহলে আপনার পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, তাকে ওই পাপটা মাফ করার জন্য তাকে জরিমানা আদায় করতে হবে। নারে তাকবীর। এই সমস্ত কাজ কখন আমরা শিখবো? যখন আমরা ইলম শিখবো। ইলম শিখবো। আপনার বিবির পেটে বাচ্চা ধরলো, বাচ্চাটা দুনিয়াতে এলো, দুনিয়াতে আসা পর আল্লাহ রাসূল বলেছেন, ওর নামটা তুমি ভালো রাখো, 7 দিনকে দিন আকিকা করো, 7 দিনকে দিন আকিকা করো।
আমরা তো আকিকা এখন আল্লাহর রহমতে মেলায় কিছু হইতে লেগেছে করছি, কিন্তু আগে বুঝছিল না। কেউ তো এখন আকিকাতে গরুও জবাই করে দিবে, যে না গরুর আকিকা হবে না ভাই, গরু তো আকিকা চলবে না, ছাগল বকরি জবাই করতে হবে আপনাকে, 7 দিনকার দিন জবাই করতে হবে। এইবারে ভালো নাম রাখতে হবে। আজকে আমরা নাম কি রাখছি? ইয়ার নাম পিঙ্কি, ইয়ার নাম ঝাইটনি, ইয়ার নাম কুড়ানি, ইয়ার নাম টগরি, ইয়ার নাম পিঙ্কু, ইয়ার নাম ধোবা, ইয়ার নাম পটল, ইয়ার নাম কধু, ইয়ার নাম ল্যাংড়া, এটা তো হলো কানা, এটা তো হলো গুধা। এই দেখেন এগুলো কোনো নাম? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যেই নাম তুমি দুনিয়াতে রাখবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন। এই জন্য ছেলে মেয়েদের নাম খবরদার ভালো রাখেন। সময়টা আমার শেষ হয়ে আসছে ভাই। আজকে বর্তমান যুগে আমরা কেমন নাম রাখি একটা ঘটনা বলি আপনার সামনে, গল্প, হাদিস কোরআনের কথা নাই, বাস 2 থেকে 3 মিনিটে। আজকে যেমন জালসা শুনতে এসেছেন, একটা মোটা হিসা লোক ভাই জালসা শুনতে গেছে, জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি, প্রথম জালসা শুনতে এসেছে। মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলা যখন হইবে তো ভালো নামটা রাখিও ছেলে পিলার। এই বাড়িতে গেছে, ওর একটা বেটি হয়ে গেছিল, ওর নাম কিন্তু জোসনা রেখেছে, বেটিটার নাম জোসনা, জোসনা রেখেছে। বাড়িতে যা তখন ওর স্ত্রীকে কইছে, আরে আর শুনেছিস, কইছে কি, ডোমরা মাতার সাথে জালসা শুনতে গেছো না, তো মৌলানা ওয়াজ করছে যে বেটা বেটি যখন হইবে তো ভালো নামটা থুইস। এ বেকার মৌলানার মুখ থেকে মৌলানাকে জিজ্ঞাসা করে নামটা থুবো কেন, আমরা মূর্খ মানুষ, ভুল হবে কি হবে, বলে ঠিক আছে। কিছুদিন পর একটা বেটা হয়েছে, দৌড়াতে 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 এই যে আমার মৌলানা আব্দুল মাতিন সাহেবের কাছে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নাম গলা রেখে দাও। তো মৌলানা বলছেন যে তোমার বেটার নাম আব্দুল্লাহ রেখে দাও। বলছে হ্যাঁ, এটা তো পড়োশিতে একটা ছেলের নাম আছে, এটা রাখা হবে না। তো বলছে তোমার বেটার নাম তাহলে আব্দুর রহমান থাও। কইছে গ্রামের ওই মাথাতে একটা রহমান আছে, ওরও নাম থাওয়া হবে না। তো বলছে যে এক কাম করো, খলিলুল্লাহ থিয়ে দাও। বলছে এইটা থাওয়া হবে না, এটা ভাতিজার নাম। যেটাই নাম রাখছে ওইটা আছে, এরকম হবে না, হবে না ভাই বলেন তো। মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, মান্তিক পড়া লোক। বলছে এক কাম করো, তোমার বেটার নাম তুমি ফুটা থিয়ে দাও। কি রেখে দাও? ফুটা, ফুটা, ফুটা কে দেখবে। তখন দিমাগ মিলিয়ে গ্রামে কইছে, হ্যাঁ এ নামটা কিন্তু নাই, নতুন নাম লাগছে। ই যে স্ত্রীকে বলছে, যারে মুলবি থইলে ফুটা, নাম ফুটা রেখে দাও। বলছে ঠিক আছে, ভালো কথা, ফুটা কে ডাকতে লাগলো। আবার কিছুদিন পর একটা বেটা হয়ে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে চলে গেছেন, মৌলানা একটা ভালো নাম দেন। ও তো জানছে যে একে কেমন নাম চাহি, তো কইছে কোহেলকার বেটার নাম কি? বলছে ফুটা। বলছে ইয়ার নাম তুমি ছিঁড়ে থিয়ে দাও। এর নাম কি থিবে? ছিঁড়ে, ছিঁড়ে, ছিঁড়া থিয়ে দাও। বলছে হ্যাঁ এটাও নাম কিন্তু গ্রামে নাই, ভালো নাম আছে, এর নাম ছিঁড়াকে ডাকতে লাগলো। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন, মৌলানা ওই দুটা বেটার নাম যেমন করে থিয়েছেন এই বেটাটারও নাম থিয়ে দেন। বলছে যে এক কাম করো, তোমার এটা বেটার নাম তুমি থিয়ে দাও বাসি। কি রেখে দাও? বাসি। বলছে হ্যাঁ এটাও কিন্তু গ্রামে কিন্তু নাম নাই। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন। মৌলানা বলছেন পহেলা বেটার নাম কি রেখেছো? বলছে ওর নাম হলো ফুটা। দোসরা বেটার নাম? বলছে যে ওর নাম হলো ছিঁড়ে। তেসরা বেটার নাম? বলছে ওর নাম হলো বাসি। তখন মৌলানা বলছেন ইয়ার নাম রেখে দাও তুমি লাঠি। কি রাখো? লাঠি। এই 4 বেটা নিয়ে থাকতে লাগলো। আস্তে আস্তে জোয়ান হয়েছে, কে? জোসনা বড় হয়েছে, বালেগা হয়েছে। এবার তাকে দেখতে কিন্তু আসবে, দিন তারিখ করতে আসবে, দেখতে আসবে জোসনাকে, তার বিহার কাজ লেগেছে। আজকে আমরা যখন আমাদের বাড়িতে কুটুম আসে, আমরা বেটারাকে বলি না আব্দুল্লাহ তুই কাজটা করবি, বেটা তুই কাজটা করবি, এই তুই কাজটা করবি, বলি কি বলি না? সবকে কাজ ভাগ করে দিই। যেমন আজকে জালসা হয়েছে, তুই মাইলকের গেটে থাকবি, তুই রাস্তাতে থাকবি, তুই সাইকেলের কাছে থাকবি, তুই এরকম হোটেলে থাকবি, বিভিন্ন ভাগ করা আছে না নাই ভাই? তো জোসনার বাপ সব টিচার ওটা বেটাকে ভাগ করে দিলে। বেটা ফুটা শোন, যখন মানুষজন আসবে তাড়াতাড়ি করে তুই বদন হাতে পানি দিবি। বেটা ছেড়ে শোন, যখন মানুষ আসবে তুই তাড়াতাড়ি করে পিছন কাঁথা লাগিয়ে দিবি। বেটা বাসে শোন, মানুষ যখন আসবে তাড়াতাড়ি করে খানা পানি রেডি করবি। এরকম ভাবে ভাগ করে দিলে। বন্ধুরে আমার, এবারে জোসনার বাপ কিন্তু একবারে গলিতে বসে আছে কুরসিতে। হঠাৎ করে রে 4 চাক্কাতে 4 বিলারে স্করপিওতে চড়ে কুটুম বাড়িতে চলে এসেছে গলিতে। যেমন গাড়ি দেখেছে, এবার জোসনার বাপ বড় বেটাকে ডাকছে, বেটা ফুটা পানি লিয়াইবা।
এরা তখন কইছে হবে এরা ফোঁটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ, ভালো বদনা এরকে বাড়তে নেই নাকি? হ্যাঁ, বেটা ফোঁটা পানি লিয়াই বাপ মানে কি ফোঁটা বদনাতে পানি দিবে? থেকে গেল কোন রকম। একজন নেমেছে, আর একবার ডাকতে বলছে, বেটা ছিঁড়ে কেথায় লিয়াইবা? বলছে হবে ইয়ারকে বাড়তে ফোঁটা বদনা আছে, আর ছিঁড়া কেঁচাতে সত্যি দেবে নাকি যে বেটা ছিঁড়া কেঁথা লিয়াইবা? উটো হয়ে গেল, মনে মনে কইছে বাড়ি ভালো লাগে না রে ভাই। 3 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা বাসি খানা লিয়াইবা। কইছে ভাই রে আর বাড়তে কুটুম তালি করা হবে না, ফোঁটা বদনাতে পানি দিবে, ছেঁড়া কিটাতে সত্যি দিবে, আর বাসি খানা খাওয়াইবে। বেটা বাসি খানা লিয়াইবা, হ্যাঁ, এর খাবারতে খার কুটুম তালি করা হবে না। বোলরতে চড়া আবার বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়েছে। এবারে জোসনার বাপ বলছেন, আল্লাহ আমার কুটুমের সাথে কি হয়ে গেল? বেটা ফোঁটাকে ডাকনো, বেটা ছিঁড়াকে ডাকনো, বেটা বাসিকে ডাকনো, 3 বেটার নাম নিয়ে কুটুম আমার বাড়ি থেকে পালিয়ে যায়। এবার 4 নম্বর ছোট বেটাকে একবার ডাক দিয়ে দেখি। বলছে, বেটা লাঠি এখানে আয় তো বাপ। কইছে ওরে ভাই জলদি করে পালা, লাঠি দিয়ে বেকার ধুইনে দিবে যে 4 নম্বরে লাঠিকে ডেকেছে। কহেন তো ভাই, এরকম যদি ছেলে পিলার নাম থুই তো অবস্থাটা এর থেকে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, হায় আল্লাহ। তো ভাইরে নামটা ভালো রাখবেন। যদি আপনি না পারেন তো মৌলানার কাছ থেকে নাম রাখবেন। আর এই নামগুলো রাখার কি মেলায় দেখবেন, মেলায় ভাইয়ের ভোটার লিস্টে লেখা আছে মোহাম্মদ ঝড়ু, কার নাম মোহাম্মদ পলু, কার নাম আরো কিছু, এরকম ভাবে নামগুলো রাখা আছে। এগুলো কি শরীয়তে নাম? এগুলো শরীয়তে নাম নাই। ভালো নাম রাখবেন। ছেলে পিলার দেমাক হলো কাঁচা। মা খালার যখন কুঠি বানায়, কুঠিতে যখন লেওয়া দেয়, লেওয়া বুঝেন তো, লেওয়া দেয় যেদিকে কাঁচা থাকবে তখন ওদিকে ঘুরাইতে পারবেন আপনি, টেঁড়া সোজা। আর যখন কুঠি শুকিয়ে যাবে, কাদা শুকিয়ে যাবে, ওকে তখন আর সোজা না টেঁড়া করতে পারবেন না। এই মতো বাচ্চার দেমাগ। আপনার বাচ্চা যখন ছোট থাকবে যা তাকে বুঝাবেন তাই বুঝবে। আর যখন ছেলেটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর দেমাগ পাকা হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু সুঝবে না। খুব আজকে আল্লাহ রসুল বলেছেন, যখন তোমার বাচ্চা মুখ দিয়ে কথা বলতে শিখবে তখন তুমি কি শিখাও? সুন্দর করে তাকে দুয়া কালিমা শেখাও তুমি। আর আজকে যদি আমার বেটা বেটিরা যদি খালি একটু কথা কইতে শিখালাই, আর মোবাইল দেখে দেখে যদি খালি গান কইতে শিখালাই, গড়ে গড়ে মুখরাতে কালা কালা চশমা, খালি একটু কইতে শিখালাই, দোষ বন্ধুদের সামনে আমরা কি বলবো? হ্যাঁ, আমার বেটার দেমাগ খুবই চেক্কা হবে রে ভাই, যেটা ধরছে ওইটাই শিখে লিছে, যেটা ধরছে ওইটাই শিখে লিছে। কত টেক্কা হবে আমার বেটা, কত আমার বেটা টেক্কা হবে। ভাই মুসলমান, আজকে বেটা বেটির যখন বিহা লাগবে, সামনে বেট ছেলেটাকে বসালছে, কতক্ষণই পড়েছে রে বাবা, পট করে তার বাপ কিংবা মা বলবে, কইও না ভাই আমার বেটির 4 বার করে কোরআন পড়া হয়ে গেছে। কয়বার করে? 4 বার করে পড়া হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সূরাটা কিন্তু ভালো হয়, শুদ্ধভাবে পড়িতে পারে না। কত মা খালা বলবে, ভাই রে আর কহিস না, পড়ালেখা বহু দিব কি, কেমন করে দিব? আমার বেটি খালি সিফারা পড়ে কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এগুলো কি পড়া? একটু পড়ে নিলে হয়ে গেল পড়া? জি না, কোরআন পড়িতে তো হাজারো জনা জানে। কোরআনের মানা জানতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটি লোক এখানে আছেন সবার মুখস্থ আছে, কিন্তু কয়টা লোক জানি আলহামদুলিল্লাহ মানা? আল্লাহ কি বলছেন সূরাতে কয়টা লোক জানে? এর জন্য পড়িতে হবে ভাই। ভাইরে আমার সময় 11:30 পর্যন্ত 20 মিনিট আপনাদের সামনে আছে। এই 20 মিনিটে ইচ্ছা ছিল আজকে আরো কিছু বলবো, এই বিষয় নিয়ে কথা আধুরা থেকে গেল। আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে দান করেছেন সেটা হলো কোরআন, আর সেটা হলো ইলম। ইলমের ব্যাপারে কোরআনে 30 পারা আছে ভাই, 30 পারা আছে, 30 টুকরা আছে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য তার মান সম্মানকে রেখে দেখি কোনো এমন ভাই আছেন কোরআনের জন্য 30 পারার দাম 30,000 টাকা দান করতে পারবেন? বলবেন মৌলানা 30,000 পারবো না, খুব 15,000 পারবেন, এটাও পারবো না। 10,000 পারবেন, এটাও পারবো না। 5,000 পারবেন, এটাও পারবো না। না হইলে 1 টাকারা 1000,
এক পারা করে কোরআনের দাম। দেখি 30টা ভাইকে আমি দেখবো, মা খালা ছোট বড় দাদি নানি বোনেরাকে দেখবো। যদি পারেন তো 10,000 একটা একলাই দিয়ে দেন, কেউ 10,000 করে দেন তো 3 জন লাগবে, 30,000 দেন তো 1 জন লাগবে, 5,000 করে দেন তো 6 জন লাগবে, 2,000 করে দেন তো 15 জন লাগবে, আর 1,000 টাকা করে যদি দেন তাহলে ইনশাআল্লাহ 30 জন লাগবে, আর 500 করে যদি দেন তো 60 জন লাগবে। দেখি প্রথম নম্বর আমার হাতে এই দেখেন 1,000 টাকা এক পারা কোরআনের দাম এসে গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। 2 নম্বর 500 টাকার দান এসেছে মহিলাদের তরফ থেকে কয়েক ব্যক্তি জি টাকা এসেছে, আর উত্তরতলা থেকে সুলতান মামুর বহু মাইয়াতকে গোসল দেওয়ার জন্য একটা পর্দা। হ্যাঁ, এই দেখেন আমার মা খালাদের তরফ থেকে কয়েকবার চাদরে দান এসেছে। আমি জানছি এখানকার ভাইয়েরা মা খালারা খুব দানি, কেউ কাঁথা, কেউ কোরআন, কেউ টাকা, মেলা রকম দান করেছেন। আর গহনাগাঠি কিন্তু গত বছর খুব পড়েছিল। আর একজন মহিলা উত্তরতলা থেকে মাইয়াতকে গোসল যখন দিতে কাপড় দিয়ে ঘেরতে হয় না, ওই ঘেরার জন্য এখানটা কাপড় দান করেছেন। সুলতান আলীর বহু এখানটা বড়কা কাপড় সিলাই টিলাই করে দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 2 নম্বরে আমার একজন ভাইকে 1,000 টাকা দান করেছেন এক পারা কোরআনের দাম। তাহলে 30 পারার মধ্যে 2 পারা পাওয়া গেছে ভাই। আর একজন ভাই আমার 8 পারার দাম দিয়েছে 500 টাকা, তাহলে 2.5 পারার দাম পাওয়া গেছে। ভাই একটু আসেন, 30 পারার দাম চেয়েছে আপনাদের কাছে মাত্র। এটা একটা এলান হবে জি বানসারের ওই সুরাঘাটের আব্দুল বাসারের ছেলে মোহাম্মদ জাবির, জি তার বানসার চকে একটা ফাতেমা ল্যাব খুলেছে, জি ব্লাড যাঁচ। জি জি কেউ যদি করতে চায় সেখানে ফ্রিতে ইলাজ করতে পারবে। বানসর সোরাঘাট চক, ওখানে ফাতেমা নামে একজন ল্যাব প্যাথোলজি খুন পেশাব যে যাঁচ করে খুলেছেন। কে? জাবির, জাবির, খায়রুল বাশারের ছেলে জাবির। ফ্রিতে ইলাজ করবে। হ্যাঁ ফ্রিতে এলাজ, কিন্তু যাঁচটা তো টাকা লাগবে নাকি? মানে না, ব্লাড যাঁচ করে ফ্রিতে। দেখেন ফ্রিতে ব্লাড যাঁচ, মানে খুন পেশাব করার যেটা টাকা লাগে খরচ ওটা লাগবে না, ফ্রিতে। যদি দরকার থাকে ওখানে আপনারা যাত্রা করতে পারেন। উনি 1,000 টাকা এক পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন ভাই, তাহলে 3 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর এখানে 500 দিয়ে এখানে 500 আছে, 4 পারার দাম হয়ে গেল, নারে তাকবীর। কোরআনের প্রতি মোহব্বত ভালোবাসা আছে না নেই ভাই? আজকে 30 পারার দাম চেয়েছি, 4 পারার দাম আপনাদের সামনে হাজির হয়ে গেছে, আর মাত্র 26 পারা। একজন মহিলা 2টা সুজনি, আব্দুল কারিম দর্জি 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাফাজুল হক একড়া থেকে 1,000 টাকা এক পারা কোরআনের দাম, 5 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। মৌলানা ইয়াসিন একড়া থেকে কারাঙ্কিয়া থেকে 2,000 টাকা, 5,000 টাকা বাকি, 7,000, মাশাআল্লাহ। তো 5 আর 7 12 হয়ে গেল, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দেখেন গহনার কথা বললো যে ভাই, আমি জানছি এই ডোমরা গ্রামে ভাইয়েরা মায়েরা খালারা খুব দানি। দেখেন 1,000 টাকা এক পারা আমার ভাই দিয়েছেন, তাহলে এখানে আমার হাতে 6 পারা হয়ে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 600 দিলে আর 400 টাকা হলে না ভাই, তাহলে এক পারা কিন্তু কোরআন হয়ে যেত, মাশাআল্লাহ। 6 কলম। আর একজন বহিন আমার দেখেন সুবহানাল্লাহ 2টা কানের দিয়েছেন চাঁদের, আল্লাহুস সামাদ। ইব্রাহিমের স্ত্রী মারা গেছে, তার ছেলেরা দুয়ার জন্য মার জন্য দিয়েছে নাকি? এই দেখেন 2টা চাঁদের বালা, মোহাম্মদ মুসার স্ত্রী নাকের একটা নাক দান, মোহাম্মদ মুসার স্ত্রী এই দেখেন 2টা নাকের, আল্লাহুস সামাদ সোনার, নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন, মা খালার প্যান্ডেল থেকে আবার এক ব্যাগ টাকা এসেছে, ওরে আল্লাহ 500, 1000, 2000, আল্লাহ 100, 200 করে 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 ওরে আল্লাহ এক ব্যাগ টাকা এসেছে রব্বুল আমিন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আমিন, কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদর জন্য, কে দাদের জন্য, আল্লাহ কে স্বামীর জন্য দান করেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 8 পারার দাম হয়ে গেছে ভাই, আর মাত্র 22 পারা, মাশাআল্লাহ। 10 মিনিট পর
মাশাআল্লাহ। এই দেখেন 8 পারার দাম পেয়েছি ভাইয়ার, মাত্র 22টা লোক, কেউ নাই? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ। একজন আমার ভাই 100 টাকা, মাশাআল্লাহ। আরো একজন নানা আমার 100, আরো একটা ছেলে 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লাতাড়ি থেকে মুখলেস ঠিকাদার 4000 টাকা। এখানে নাই ঠিকাদার ভাই? হ্যাঁ, ঠিকাদার ভাই নাই নাকি এখানে? মুখলেস ভাই ঠিকাদার মামুকে দিয়ে পাঠালছে। তো মামুজি আর 1000 টাকা হইলে 5000 হইতো, 5 পারার দাম ছেলে পিলার হাতে দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে 8 আর 4 12 পারা হয়ে গেল। আহ, মা বাবার জন্য 4 পারা কোনের দাম 12 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 18 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আমার মৌলানা নুরুল হুদা সাহেব বুখারী একড়া, 1 পারা কোরআনের দাম 1000 টাকা। মাশাআল্লাহ, তাহলে 13 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহুস সামাদ। আল্লাহ, একজন ভাই আমার 150 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। 10 কিলো, কি আপনার নাম? আলী হোসেন 10 কিলো ধান লেখালেন, আর 200 টাকা নগদ। আরো একজন ভাই আমার 100 টাকা দান করে গেল। আরো একজন ভাই আমার 1 পারা, দেখেন নারে তাকবীর, দেখেন 13 পারা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 17 পারা রে ভাই, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহ, একজন 100।